কিভাবে বলবো না? দুদিন বিয়ে করে মানে কি বলতে চাইছো? আমি এই বাড়ির বউ, এই শাড়ি নিয়ে যত ঝামেলা তো, এই শাড়ি আমার লাগবে না। মা, এই শাড়ি ওকেই দিয়ে দাও, আমার লাগবে না। নে শাড়ি নে, একটা শাড়ি নিয়ে মরে যাচ্ছে। কি হাত খরচা লাগবে? হ্যাঁ লাগবে। দিচ্ছি, ধর 2 টাকা। কি 2 টাকা? লজেস কিনে খাবি। হাত খরচা। বৌমার জন্য একটা শাড়ি নিয়ে এলাম, দেখি বৌমার পছন্দ হয় কিনা। কি রে বৌদি কোথায়? কোথায় যাবে? ছাদের উপরে আছে, যাও। মা বৌদির জন্য কি নিয়ে এলো? যাই তো, গিয়ে দেখে আসি তো। হ্যাঁ ও মা, তোমাকে আমি পরে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে, রাখো। কার সাথে কথা বলছিলি? মা ফোন করেছিল। ও বৌমা, দেখো তো শাড়িটা পছন্দ কিনা। বাহ, শাড়িটা তো খুব সুন্দর লাগছে। কার মা? পছন্দ হয়েছে? তোমার জন্যে। আমার জন্য? কেন? বৌমা, সেদিনকে তুমি একটা ফোনে শাড়ি দেখছিলে না? আমি তোমাকে শাড়িটা কেনার জন্য টাকা দিলাম, আমার ওই বজ্জাত মেয়েটা টাকাটা নিয়ে চলে গেল। আমার খুব খারাপ লেগেছিল। আমি ঠিক করলাম তোমাকে একটা শাড়ি কিনে দেবো। তাই অনেক দোকান ঘুরে ঘুরে এই শাড়িটা পছন্দ করে তোমার জন্য নিয়ে এসেছি। তোমার ভালো লেগেছে? তুমি এই শাড়িটা পরবে। হ্যাঁ মা, শাড়িটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমার কেনার কি দরকার ছিল? দেখি তো মা বৌদির জন্য কি নিয়ে গেল। কি মা বৌদিকে শাড়ি কিনে দিচ্ছে? দেওয়াচ্ছি। দেখি বৌমা, শাড়িটা তোমার গায়ে দিয়ে কিরকম লাগে। বাহ, খুব ভাল লাগছে। মা, তুমি বৌদিকে শাড়ি কিনে দিলে, আমাকে শাড়ি কিনে দাও। তুই শাড়ি পরিস, তোকে কিনে দেবো? তুই তো টপ, জিন্স, চুড়িদার এসব পরিস। শাড়ি পরিয়ে তো কি হয়েছে, এখন থেকে পরবো। বৌদিকে শাড়ি কিনে দিচ্ছে। বৌদি তো বিয়েতে অনেকগুলো শাড়ি পেয়েছে, সেগুলো পরুক না। ঢং করে আবার বৌদিকে শাড়ি কিনে দেওয়া হচ্ছে। তুমি আমাকে শাড়ি কিনে দাও, আমি পরবো। কি তোর মনে কত হিংসা রে? নিজে তো শাড়ি পরিস না, যখনই দেখলি আমি বৌদিকে শাড়ি কিনে দিয়েছি তখনই তোর শাড়ি পরতে ইচ্ছা হলো। আমি শাড়ি কিনে দিতে পারবো না, টাকা পয়সা নেই। বৌদির বেলা শাড়ি কেনার সময় টাকা থাকে, আমার বেলা থাকে না। এত হিংসা করিস না। ছোটবেলা থেকে অনেক জিনিসপত্র কিনে দিয়েছি, এখনো কিনে দিচ্ছি। বৌদি পরের বাড়ি থেকে এসছে, কি লাগবে না লাগবে সেটা দেখার দায়িত্ব আমার নেই? তুমি মায়ের উপরে কেন গলাবাজি করছো? সেদিন তো মা আমাকে টাকা দিয়েছিল শাড়ি কেনার জন্য, সেই টাকাটা তো তুমি নিয়ে চলে গেলে। তাহলে আর তুমি এরকম কেন করছো? আমি তো তোমাকে নিজের বোনের মতনই ভাবি। আমার যা সেগুলো তো তোমারই। তোমার যদি শাড়ি লাগে আমার থেকে নিয়ে পরবে, অসুবিধা কিসের? আমি তোমার শাড়ি নিয়ে পরতে যাবো কেন? আমার কি শাড়ির আকাল পড়েছে যে তোমার শাড়ি নিয়ে পরতে হবে? তোমার যখন আমার শাড়ির দরকারই নেই, তাহলে মায়ের উপরে এরকম গলাবাজি করছো কেন? কেমন মেয়ে তুমি? এটা আমার মা, আমি কিভাবে কথা বলবো কি না বলবো সেটা আমি বুঝবো। তোমাকে বেশি বড় বড় কথা বলতে হবে না। দুদিন বিয়ে করে বাড়ি আসতে পারিনি, তুমি আমাকে শেখাচ্ছ কিভাবে কথা বলবো আর কিভাবে বলবো না। দুদিন বিয়ে করে মানে কি বলতে চাইছো? আমি এই বাড়ির বউ, তোমার দাদা অগ্নিসাক্ষী করে আমাকে বিয়ে করে নিয়ে এসেছে। নিজের পায়ে হেঁটে হেঁটে আসেনি, টাটা সুমো করে আমাকে নিয়ে এসেছে এই বাড়িতে। তোমার যতটা অধিকার আছে আমারও ততটাই অধিকার আছে। তোমার কি মনে হয় আমি এই বাড়িতে হেঁটে হেঁটে এসেছি? তুমি যেমন টাটা সুমো করে এসছো, আমি সেরকম এই বাড়িতে আমার মায়ের কোলে এসেছি। তুমি এই বাড়ির বউ, আমি এই বাড়ির মেয়ে, তাই এই বাড়িতে আমার অধিকার বেশি। তুমি এই বাড়ির মেয়ে, তোমার অধিকারটা বেশি, সেটা তো আমি একবারও অস্বীকার করছি না। কিন্তু তুমি অধিকার দেখাতে গিয়ে মায়ের উপরে যে রাগ দেখাচ্ছ, সেটা কি ঠিক? তোমাকে আমি নিজের বোনের মতো ভাবি, আর শাশুড়ি মাকে নিজের মায়ের মতো, আর সেখানে তুমি আমাকে পর করে দিচ্ছ। এমন ভাব দেখাও যেন ভাজা মাছটা উল্টে খেতে পারো না। তোমার মধ্যে না অনেক শয়তানি বুদ্ধি আছে, যেটা তুমি মায়ের সামনে দেখাও না, যত সতী লক্ষ্মী দেখায়। কি আমার মনে শয়তানি বুদ্ধি? এই শাড়ি নিয়ে যত ঝামেলা তো, এই শাড়ি আমার লাগবে না। মা, এই শাড়ি ওকেই দিয়ে দাও, আমার লাগবে না। নে শাড়ি নে, একটা শাড়ি নিয়ে মরে যাচ্ছে। কি তুমি আমাকে শাড়ি দান করছো? এই শাড়ি নিয়ে যত ঝামেলা, তাই না? নে তোমার শাড়ি। দুদিন আসতে পারি না, আমাকে কথা শেখাচ্ছে কিভাবে কথা বলবো কিভাবে বলবো না। বৌমা, কিছু মনে করো না, আমার মেয়েটাকে আমি মানুষ করতে পারিনি। দেখো শাড়িটা কিরকম ফেলে দিল। তুমি বসো, আমি এনে দিচ্ছি। ইস, কিভাবে ফেলেছে শাড়িটা। বাহ, খুব ভালো লাগছে। শাড়িটা পরবে পুজোর সময়। বলছি অফিস গেলাম। হ্যাঁ আচ্ছা, সাবধানে থাকবে। হ্যাঁ তুমি সাবধানে যেও। হ্যাঁ মা, আমি অফিস যাচ্ছি, কদিন বাড়ি আসবো না, ঠিক আছে? বৌমাকে দেখো। ঠিক আছে, সাবধানে যাবি, কাজ শেষ হয়ে গেলে তাড়াতাড়ি বাড়ি চলে আসবি। হ্যাঁ আসছি। হ্যাঁ হ্যাঁ সাবধানে থাকবে। ঠিক আছে।
কিরে দাদা কোথায় যাচ্ছিস? অফিস যাচ্ছি। হাত খরচা আমার লাগবে। কি হাত খরচা লাগবে? হ্যাঁ লাগবে। দিচ্ছি, ধর 2 টাকা। কি 2 টাকা? লজেস কিনে খাবি, হাত খরচা। আর শোন, এই বাংলা সিরিয়াল দেখা বন্ধ কর, সারাক্ষণ বাংলা সিরিয়াল দেখছে। চল। আমাকে 2 টাকা দিয়ে গেলি? দাঁড়া, তোর বউকে এবার জব্দ করবো। দাদা তো বাইরে কাজে চলে যাচ্ছে, সেই সুযোগে বৌদিকে টাইট দেবো, আর দাদা আর মায়ের মন থেকে বৌদিকে সরিয়ে দেবো। বাংলা সিরিয়াল না দেখলে এইসব বুদ্ধি আসে নাকি?